মানে এটা কোনো তুমি যদি অ্যাক্সিস, 3 ডাইমেনশনাল অ্যাক্সিস করে, তাহলে দেখবে তিন দিকে বিস্তৃত, একটা এক্স অ্যাক্সিসের দিকে, আর একটা ওয়াই অ্যাক্সিস, আর একটা জেড অ্যাক্সিস, মানে পারপেন্ডিকুলার টু এক্স ওয়াই প্লেন। আচ্ছা, তাহলে সেখানে যে, তাহলে টোটাল এই যে চারটা ইলেকট্রন, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন চারটাই আনপেয়ার হয়ে যাচ্ছে। একটা 2s অরবিটাল, আর একটা, আর তিনটা ইলেকট্রন আছে, একটা করে পিএক্স, পিওয়াই, পিজেড। এখন দু রকম যদি হয়, তাহলে সমস্যা আছে পরে। মানে তাহলে ধরো মিথেনে, তাহলে দু রকমের বন্ড হওয়া উচিত, একটা ছোট আর তিনটা ইকুয়াল, একটু লম্বা হবে আর কি, লেন্থে বেশি হবে। কিন্তু তা হয়নি। মিথেন, CH4 বা কার্বন টেট্রাক্লোরাইড, তুমি দেখবে সব বন্ড লেন্থ হচ্ছে ইকুয়াল। তাহলে কেন এটা টেট্রাভ্যালেন্ট হলো কেন? এই যে 4 more electrons required to complete the octet, আরো অক্টেট কমপ্লিশনের জন্য আরো চারটে ইলেকট্রন। তাহলে 4 পেয়ার, 4 পেয়ার মিনস 4 কোভ্যালেন্ট, মানে শেয়ারিং করবে। নেক্সট, তাহলে গ্রাউন্ড স্টেটে দুটো আনপেয়ার্ড ইলেকট্রনস, গ্রাউন্ড স্টেটে অনলি 2 bonds এক্সপেক্ট, মানে গ্রাউন্ড স্টেট তো তুমি দেখলে, বাট কার্বন ফর্মস 4 bonds, যেমন মিথেন, ওই যে আগে বললাম। এইটাকে তুমি এক্সপ্লেন করতে গেলে হাইব্রিডাইজেশন বলে আর একটা টার্মের তোমার দরকার পড়ে যায়। হাইব্রিডাইজেশন এক্সপিরিয়েন্স হচ্ছে ইকুইভ্যালেন্ট বন্ড ফর্মেশন স্যার, এন্ড জিওমেট্রি। হ্যাঁ, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, শেয়ার করেছি তো। শেয়ার হয়নি স্যার। এই আগে তো মেয়েগুলো কিছুই বললো না। স্যার এমনি ব্ল্যাঙ্ক স্ক্রিন এসছে। আচ্ছা, এইবার দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আগে তো শ্রীরামপুর স্কুল কিছুই বললো না। আচ্ছা যাক, তাহলে প্রথম থেকে ডিটেল ডিসকাশন আর বেসিক অর্গানিক কেমিস্ট্রি বলা হয়েছে। নেক্সট হচ্ছে দেখো, ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন। এমনি অ্যাটমিক নাম্বার 6, মানে জাস্ট আইডিয়াস গুলো দিচ্ছে আর কি। কনফিগারেশন হচ্ছে তাহলে কি, 1s2, 2s2, 2p2। ভ্যালেন্স ইলেকট্রনস, তাহলে আউটার মোস্ট সেলে মানে 2 অরবিটালে, 2 অরবিটে, মানে আউটার মোস্ট সেলে তাকে টোটাল 6টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন আছে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন এখানে 4। এখন এই, তাহলে আরো 4টা ইলেকট্রন নিডস 4 more electrons টু কমপ্লিট অক্টেট। অতএব তাহলে 8টা ইলেকট্রনে, টোটাল 8টা ইলেকট্রন হলে, তাহলে টোটাল 4টা কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে শেয়ারিং করে, মানে পেয়ার আর কি। নেক্সট হচ্ছে দেখো, গ্রাউন্ড স্টেট, ওই যেটা বললাম, 2 আনপেয়ার্ড ইলেকট্রন।
অনলি টু বন্ডস এক্সপেক্ট। একবারে তুমি যদি সত্যিকারের দেখতে যাও 2:2 ফিল আপ, তাহলে শুধু পি অরবিটালের দুটো কি বলে ইলেকট্রন আছে দুটো অরবিটালে, তারা আনপেয়ার, তাহলে তুমি দুটো বন্ড মাত্র এক্সপেক্ট করতে পারো। কিন্তু কার্বন 4 বন্ড, কারণটা হচ্ছে ওই একটা মানে কম্পাউন্ড ফরমেশনের সময়, ডিউরিং কম্পাউন্ড ফরমেশন, কার্বনের 2s ইলেকট্রনস জাম্পস টু কি বলে 2p ইলেকট্রন। একটা ইলেকট্রন 2s প্রথমে আনপেয়ার্ড হবে, তারপর আনপেয়ার্ড হয়ে 2p জেডে জাম্প করবে। সে পি জেড বলো, পি এক্স বলো, পি হয়, যেটা ফাঁকা আছে সেখানে জাম্প করবে। কেন? তোমার পি এক্স, পি ওয়াই, পি জেড এগুলো সেম এনার্জেটিক, অর্থাৎ এনার্জেটিক্যালি ইকুইভ্যালেন্ট, তার জন্য যে কেউ। আর এইবার তুমি যদি বলো যে চারটে আনপেয়ার্ড ইলেকট্রন হলো, তার মধ্যে 2s একটা, দেখো 2s অরবিটালের কি স্ফেরিক্যাল সাইজ এবং ক্লোজার টু দি নিউক্লিয়াস, আর পি অরবিটালের হচ্ছে ডাম্বেল সাইজ, তাহলে তাদের বন্ড লেন্থগুলো আলাদা আলাদা হওয়া উচিত। সাপোজ এই মিথেন, কেন চারটা সিএইচ বন্ড, তো তারা দু ধরনের সিএইচ বন্ড হওয়া উচিত ছিল। একটা হাইড্রোজেনের 1s আর অরবিটালের সঙ্গে 2s অরবিটাল, আর পি অরবিটালের সঙ্গে হাইড্রোজেনের 1s অরবিটাল, অর্থাৎ এসপি অরবিটাল। এইরকম করে হতে পারতো, কিন্তু তা নয়। এখানে মিথেনের হচ্ছে চারটা কোভ্যালেন্ট বন্ডই হচ্ছে ইকুইভ্যালেন্ট, অর্থাৎ লেনটা এবং প্রত্যেক দুটো বন্ডের মধ্যে অ্যাঙ্গেল সব একই। মানে চারটা বন্ড, চারটা একটা রেগুলার টেট্রাহেড্রনের চারটা অ্যাপেক্সের দিকে, ওটা চারটা কোণের দিকে বিস্তৃত। তাহলে তাহলে সেখানে এই টার্মটা তোমাকে নিয়ে আসতে হবে হাইব্রিডাইজেশন। সেটাকে এক্সপ্লেন করতে হলে হাইব্রিডাইজেশন, মানে হাইব্রিডাইজেশন হচ্ছে যে মিক্সিং অফ ডিফারেন্ট অরবিটালস to form same number of equivalent orbitals during compound formation বা bond formation। মানে ডিফারেন্ট অরবিটালস জেনারেলি তাদের এনার্জি খুব কাছাকাছি থাকবে। দেখো 2s আর 2pর মধ্যে এনার্জি ডিফারেন্স খুবই কম। সেটা যদি ওই হাইব্রিডাইজেশন হয়, হাইব্রিডাইজেশন হতে আর সে এমনি বসে থাকবে না, তার সঙ্গে হবে কি বলে ওই উম, আরো হাইড্রোজেন বা অন্য কোনো এলিমেন্টের রিয়েকশন হয়ে কম্বিনেশন হয়ে কম্পাউন্ড ফরমেশন হয়। এই বন্ড ফরমেশনের জন্য যে এনার্জিটা মানে ইভলভ হবে বা জেনারেট করবে, দ্যাট ইজ সাফিসিয়েন্ট, দ্যাট ইজ মোর দেন রিকোয়ার্ড এনার্জি ফর এক্সাইটেড অফ ইলেক্ট্রন। অর্থাৎ কথার অর্থ হলো যে কিছু তোমাকে আগে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করলে অর্থাৎ কিছু এনার্জি খরচ করলে তারপরে তুমি অনেক বেশি এনার্জি পেয়ে যাচ্ছে। কম্পাউন্ডের মানে সেই সময় এনার্জি মানে অনেক বেশি এনার্জি মলিকুল থেকে বেরিয়ে যাচ্ছে। যত এনার্জি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি যত কমে যাবে, তত মলিকুলের স্টেবিলিটি বাড়বে। এই কারণে এই সিস্টেম এই কাজটা করে। প্রত্যেকেই যে যার স্থায়িত্ব বাড়াতে চায়, সে মানুষ হোক আর প্রকৃতি যাই হোক, এবং তার জন্য একটা নির্দিষ্ট জিওমেট্রিও আসে। নেক্সট দেখো, এখানে কার্বনের ক্ষেত্রে চারটে এস আর পি, তিনটে আছে। চারটে মিক্সড হয়ে কি ওয়ান এস আর 3p, একটা এস অরবিটাল আর তিনটে পি অরবিটাল। এখানে 1s মানে 1s এর
মানে ইলেকট্রন, মানে ওয়ান এস অরবিটাল নেই, দেখো ওয়ান এস দুটো, মানে দুটো স্পেস অন্তত গ্যাপ আছে। ওয়ান এস মানে ওয়ান এস আর থ্রি পি অরবিটালস, তাহলে তারা হাইব্রিড হয়ে হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করলে sp3, যেহেতু এই চারটা এখানে অংশগ্রহণ করছে, তাই সেই কারণে এর নাম দেওয়া হচ্ছে sp⁻³ sp3। আর তাদের জিওমেট্রিটা হচ্ছে টেট্রাহেড্রাল। আর যে কোনো দুটো বন্ডের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে অ্যাবাউট 109 ডিগ্রি, 9.5 ডিগ্রি। এটা একবারে, এই যে অ্যাকুরেট এখানে বলেছে, সেটা মিথেনের ক্ষেত্রে হবে, কিন্তু সব ক্ষেত্রে হয় না। সেটা পরে বলবো। মানে sp3 হলেই যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে, ধরো ক্লোরোফর্ম CH, মিথিলিন ক্লোরাইড, এদের যে সব অ্যাঙ্গেল একই হবে তা কিন্তু না। আচ্ছা, 109.5 ডিগ্রি এখানে মিথেনের ক্ষেত্রে এক্সাম্পল, আমরা মিথেন এইরকম এস, একটা এস অরবিটাল মানে 2s অরবিটাল, আর যদি দুটো পি অরবিটাল পার্টিসিপেট করে, তাহলে হচ্ছে যে ওই যে সিগমা কাঠামোটা, সেটা ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার যেমন এক্সাম্পল। এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল হবে প্ল্যানার, দেখো তিনটে বন্ডের, বন্ড যদি প্ল্যানার থাকে, তাদের মধ্যে 100, দেখো তিনটে বন্ড দিয়ে তুমি প্লেনার ছাড়া আর কিছুই করতে পারবে না, দুটো প্লেনে নিয়ে যেতেই পারবে না, অসম্ভব। একটু মনে মনে কল্পনা করে নাও তো, দুটো প্লেনে তিনটে লাইনকে নিয়ে যেতে পারো কি? তুমি যেদিকেই চেষ্টা করো সেদিক দিয়ে একটা প্লেন দিয়ে দাও, কাগজ করে দাও, দেখবো একই প্লেনে চলে আসে। আচ্ছা, তারপরে যেমন ইথিলিন, এখানে ইথিলিনের স্ট্রাকচারটা এই ধরনের। আচ্ছা, আমি দেখাচ্ছি। মানে H2, C⁻⁻C H2, এইরকম। আর তারপরে হচ্ছে যে 3 নম্বর হচ্ছে যে একটা এস অরবিটাল আর একটা পি অরবিটাল, তারা মিক্সিং হয়ে যে হাইব্রিড অরবিটালটা তৈরি করে, তার নাম হচ্ছে sp। এবং এখানে একটা এস অরবিটাল আর একটা পি অরবিটাল, এবং তাহলে দুটো অরবিটাল দিয়ে তুমি লিনিয়ার করতে পারো। এছাড়া তোমার কোন স্কোপ লিনিয়ার 100, তাহলে দুটো বন্ডের মধ্যে অ্যাঙ্গেল অফ 180 ডিগ্রি। আর এক্সাম্পল, H বন্ড বন্ড, সিগমা বন্ড, আর দুটো পাই বন্ড, তাতে H বন্ড C, ট্রিপল বন্ড C বন্ড C। আমি হোয়াইট, এটা দেখতে পাচ্ছি না, হোয়াইট। মানে এখানে আমি হোয়াইট এটা দেখতে পাচ্ছি না, হোয়াইট। আচ্ছা, যাক, তাহলে শেপস অ্যান্ড বর্ন অ্যাঙ্গেলস ডিরাইভ ফ্রম দি অরবিটাল ওভাল। তাহলে যে কোনো মলিকুলের কি আকার হবে, অর্থাৎ আকৃতি হবে, আর তাদের মধ্যে দুটো বন্ডের মধ্যে বর্ন অ্যাঙ্গেল কত হবে, সেটাই কিন্তু হাইব্রিডাইজেশন থেকে আমরা জানতে পারবো, বা বন্ডিং ওভাল। কারণ হাইব্রিডাইজেশনের পর বন্ডিং ওভাল হচ্ছে। নেক্সট হচ্ছে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট, মানে একটা বেসিক অর্গানিক কেমিস্ট্রিতে কি কি দরকার
সেগুলো জাস্ট মানে বলে যাচ্ছে। এবারে পরের দিন কিছুটা ডিটেলস পড়ানো হবে। আচ্ছা, ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট। দেখো, ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট অনেক রকম, অর্থাৎ একটা বন্ডের মধ্যে ইলেকট্রনগুলো কিভাবে মুভ করে আছে, মানে ফিক্সিং। সেটা হচ্ছে দু রকম হতে পারে, একটা পার্মানেন্ট এফেক্ট ভায়া সিগমা, পার্মানেন্ট এফেক্ট। যেমন মাইনাস ইন্ডাকটিভ ইফেক্ট, মানে ইলেকট্রন মাইনাস বলতে উইথড্রয়িং এফেক্ট, ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট। মাইনাস গ্রুপ বলতে উইথড্রন ইলেকট্রনস, মানে গ্রুপ তার নিজের দিকে ইলেকট্রন টানবে, যেমন নাইট্রো গ্রুপ, ক্লোরিন গ্রুপ। ক্লোরিন অ্যাটম আর গ্রুপ হিসাবে ব্যবহার হবে, ফাংশনাল গ্রুপ আর কি। তারপর প্লাস আই গ্রুপস, ডোনেট ইলেকট্রনস, যত, অর্থাৎ সেই গ্রুপটা সিস্টেমের দিকে ইলেকট্রন ঠেলে দেবে, যে যে মেন স্ট্রাকচার তার দিকে ইলেকট্রন ঠেলে দেবে, যেমন মিথাইল গ্রুপ, যে কোনো অ্যালকাইল গ্রুপ। আর ওই যে মাইনাস আর বলতে, আর মানে অ্যালকাইল। এখানে বন্ডের জন্য আর একটা করে তো বন্ড বাকি আছে, সেই কারণে এই বন্ড সাইনটা দেওয়া হচ্ছে। দেখো, কার্বন টেট্রাভ্যালেট, তাহলে আর একটা বন্ড বাকি আছে, সেই কারণে মানে গ্রুপ বলতে যে কোনো একটা অ্যাটম বা হাইড্রোজেন বাদ দিলে যে জিনিসটা পড়ে থাকে তাকে গ্রুপ বলে। তাহলে এই ইন্ডাকটিভ এফেক্টের ফলে অ্যাফেক্টস বন্ড পোলারিটি, অ্যান্ড এর ফলে কি হয়, বন্ডের পোলারিটি। যেমন সি সিএল বন্ড, সি বন্ড, সিগমা মানে একটা সিএল, এখানে কার্বন ক্লোরিন বন্ডের ইলেকট্রনটা কিন্তু ক্লোরিনের দিকেই চলে যাচ্ছে, ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন। ওই জন্য কার্বন স্লাইডলি পজিটিভ আর ক্লোরিন স্লাইডলি নেগেটিভ হচ্ছে। অর্থাৎ কার্বন ডেল্টা প্লাস ধরবো আমরা, আর ক্লোরিনকে আমরা ডেল্টা মাইনাস, এভাবে ধরব। নেক্সট হচ্ছে রেজোনেন্স অ্যান্ড মেসোমেরিক। রেজোনেন্স এফেক্ট, রেজোনেন্স বলতে দেখো, রেজোনেন্স কথাটার মানে হলেই পার্টিকুলার, মানে এই রেজোনেন্স আর মেরিকের মধ্যে আবার কেউ কেউ কোনো কোনো সায়েন্টিস্ট পার্থক্য করার চেষ্টা করেছে, কিন্তু প্রায় একই। শুধু রেজোনেন্স তুমি, যেমন এইচসিএল এর এইচ হাইড্রোজেন বন্ড সিএল, এখানে পুরোপুরি কমপ্লিট পোলারাইজেশন, অর্থাৎ এইচ প্লাস সিএল মাইনাস, তা বলে আয়নাইজেশন হয়ে যাচ্ছে। যদি এইরকম ভাবে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট দেখাও, তাহলে এই সিগমা বন্ডটাকে ব্রেক করে দেখাচ্ছি বলে এটাকে তুমি রেজোনেন্সের মধ্যে আনতে পারো। কিন্তু যেখানে পাই বন্ড ইনভলভড হবে, সেখানে কিন্তু মেসোমেরিকটা, কিন্তু ইন জেনারেল ওই এই সেল একটা দুটো এক্সাম্পলের জন্য আর মেসোমেরিক কথাটা অনেকে ব্যবহার করে, এবং রেজোনেন্স বললে দুটোই বোঝায়। অর্থাৎ এর মানে হচ্ছে রেজোনেন্স বা মেসোমেরিক ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন। কেন পাই ইলেকট্রন এক জায়গায় স্থির থাকে না, সে বিভিন্ন দিকে ছড়ে পড়ে, তার পয়েন্ট থেকে, তার অরিজিন থেকে হোল সিস্টেম, মানে হোল মলিকুলটাতে ছড়িয়ে যেতে পারে। যেমন তোমার এম ইফেক্ট, মানে প্লাস এম ইফেক্ট, ইলেকট্রন ডোনেটিং, প্লাস এম বললে ইলেকট্রন ডোনেটিং মেসোমেরিক ইফেক্ট বা রেজোনেন্স, ওই আর ইফেক্টে বলবে। মাইনাস এম বা, ও সরি, প্লাস এম বা প্লাস আর। কিন্তু যারা খুব ক্রিটিক্যালি ভাবে তাদের ওই এমটা বেশি পছন্দ করবে। মানে রেজোনেন্স টার্মটা হচ্ছে সব ক্ষেত্রে একই, সিগমা মোড পাইবন সর্বত্র। তাহলে এখানে ইলেকট্রন ডোনেটিং হায়া পাইবন, যেমন হাইড্রোক্সিল গ্রুপ, অ্যালকোক্সি গ্রুপ, এইগুলো ইলেকট্রন ঠেলবে।
মানে সিস্টেমের দিকে ইলেকট্রন ঠেলবে, অর্থাৎ মেইন স্ট্রাকচার যে সেই দিকে ইলেকট্রন ঠেলবে। কিন্তু মাইনাস মেসোমেরিক ইফেক্ট, অর্থাৎ ইলেকট্রন উইথড্রয়িং ভায়া পাই ইলেকট্রন, যেমন অ্যাজ ফর এক্সাম্পল নাইট্রো গ্রুপ। নাইট্রো গ্রুপ প্রত্যেকটা স্ট্রাকচার মানে আমি পুরো আর দেইনি, শুধু নাইট্রো গ্রুপ লেখা লিখে রাখো। আর সায়ানাইড, এই ট্রিপল বন্ড নেই আর কি। এখানে একটা বন্ড আছে মানে টেট্রাভ্যালেন্ট এখানে কারণ আছে এই। তাহলে মোটামুটি দেখো এক জায়গায় স্থির না থেকে সে চতুর্দিকেই ছড়িয়ে পড়েছে। তাহলে রেজোনেন্স বা মেসোমেরিক এফেক্ট সিস্টেমের, অর্থাৎ মলিকুল বা ইন্টারমিডিয়েট যাই হোক না কেন, তার স্টেবিলিটি বাড়ে, ইলেকট্রন ডেন্সিটি এইগুলো সে যাই করুক, মাইনাস আই করুক বা প্লাস এন করুক, যাই করুক, সিস্টেমের স্টেবিলিটির জন্য এটা খুব দরকার। আচ্ছা, এছাড়া আরো দুটো আছে, দেখো ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট আরো দুটো আছে, হাইপার কনজুগেশন এবং অ্যান্ড ইলেকট্রোমেরিক এফেক্ট। হাইপার কনজুগেশন এটাকে অনেকে বলে নো বন্ড রেজোনেন্স, মানে এখানে সরাসরি বন্ড নেই, সিগমা বন্ড পার্টিসিপেট করে। কিছু কিছু এক্সাম্পল আছে, সেগুলো পরে দেখাবো, একদিনে তো সব দেখাবো না, শুধু মানে বেসিক আইডিয়া গুলো দিয়ে যাচ্ছি কি কি ভবিষ্যতে পড়াও, যদি পড়ানোর সুযোগ পাই। আচ্ছা, হাইপার বা ডিলোকালাইজেশন হচ্ছে, হাইপার কনজুগেশন মানে হচ্ছে ডিলোকালাইজেশন অফ সিগমা সিএইচ বন্ড, শুধু সিএইচ এর ক্ষেত্রেই অ্যাপ্রোপ্রিয়েট, আর অন্য সিসি বন্ড এগুলো এত স্টেবল এদের ক্ষেত্রে, মানে এরা এত দূরে থাকবে এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নেই। স্টেবল বলবো না, সেই জীবন অনেক স্টেবল বেশি। আচ্ছা, স্টেবিলাইজেস তবে কোন ক্ষেত্রে ইম্পর্টেন্ট, দেখো ইন্টারমিডিয়েট গুলো ক্ষেত্রে স্টেবিলাইজেস কার্বোক্যাটায়নস অ্যান্ড অ্যালকিনস, এই দুটো ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এই হাইপার কনজুগেশন। আর ইলেকট্রোমেরিক এফেক্ট সেটাও একটা আছে, টেম্পোরারি, মানে তুমি চুম্বকের মতো কোনো চুম্বক গুলোর কাছে, দণ্ডের কাছে নিয়ে গেলে, সে লোহা দণ্ডের কাছে সে কিছুক্ষণের জন্য তাৎক্ষণিক একটা তার চুম্বকত্ব প্রাপ্ত হয়, ম্যাগনেটিক প্রপার্টিজ, সেটা সেই রকম আর কি। ওই পাই ইলেকট্রন, ইলেকট্রন তুমি যখন ইলেকট্রন মানে রিয়েকশনের খাতিরে একটা পজিটিভ চার্জ নিয়ে আসবে যখন, তখন পাই ইলেকট্রনটা তার প্রয়োজনে, রিয়েকশন করার প্রয়োজনে, বন্ড করার প্রয়োজনে, তখন ইথিলিন বন্ড পাই ইলেকট্রনটা সেই ই প্লাসের দিকে ঝুঁকে যাবে, মানে যে রিয়েজেন্ট তার দিকে ঝুঁকে পড়বে। আবার তুমি ওই ই প্লাসটা সরিয়ে নাও, দেখবে সে ওই ইথিলিন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আচ্ছা, টেম্পোরারি পাইলেন সিন ইন কার্বনিল কম্পাউন্ডস ডিউরিং অ্যাটাক, এখানে শুধু একটাই বলেছি, কিন্তু যে কোনো পাই বন্ডের ক্ষেত্রে এটা। নেক্সট হচ্ছে রিয়েক্টিভ ইন্টারমিডিয়েটস। কি কি ইন্টারমিডিয়েটস দেখো, রিয়েক্স রিয়েক্টেন্ট আর প্রোডাক্ট, এই দুটোর মাঝখানে কিন্তু রিয়েকশন করার সময় আরো একটা মানে এ হাইলি আনস্টেবল বেশিরভাগ একটা প্রোডাক্ট তৈরি, সেটাকে আমরা বলি, যেহেতু দুটো রিয়েক্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট তার মাঝামাঝি অবস্থায় সৃষ্টি হয়েছে, সেটা না সৃষ্টি হলে রিয়েকশনটা হতেই পারতো না, বা সেই সঙ্গে সঙ্গে জিওমেট্রি কি হবে সব কিছু অ্যাকুরেটলি বলে দেওয়া যায়। সেইগুলো হচ্ছে যে, এক নম্বর হচ্ছে কার্বোক্যাটায়ন।
কার্বোক্যাটায়ন্স বা কার্বিনিয়াম আয়ন্স। আসল লেখার জন্য এটা ওই বোর্ড ওয়ার্ক করার ইচ্ছে আছে, কিন্তু সেটা তো আর এখানে সম্ভব হচ্ছে না। আর এই যে হোয়াইট পেপার এখানে আমার হাত মাপার জন্য সেটাও সম্ভব হচ্ছে না। অনেক মাস্টাররা এখন সুন্দরভাবে করেন, আমি দেখেছি তোমাদের ক্লাস, কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কার্বোক্যাটায়ন্সে যাও একটা নামই ছিল। আচ্ছা, এটা কি দেখতে পাচ্ছ? এই জিনিসটা কি দেখতে পাচ্ছ তোমরা? একটা কোনো ইয়েস স্যার। হ্যাঁ, ইয়েস ইয়েস। দেখতে পাচ্ছ তো? আচ্ছা, ধরো কার্বোক্যাটায়ন বলতে এইচ, এই এই আচ্ছা, এই সিএইচ থ্রিটা দেখতে পাচ্ছ কি? এই যে CH3+, দেখতে পাচ্ছ এই জিনিসটা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, আমি কি বলতে বলতে খেই হয়। আচ্ছা, এই কার্বোক্যাটায়নে তোমার থ্রি বন্ড কার্বন, থ্রি বন্ড কার্বন, তাহলে 6টা ইলেকট্রন আছে, 3টে বন্ড। sp2 তার ক্যারেক্টার গুলো, কার্বোক্যাটায়নের ক্যারেক্টার থ্রি বন্ডস, মানে ট্রাইভ্যালেন্ট। ট্রাইভ্যালেন্ট মানে তাহলে প্রত্যেকটা বন্ডে 2টো করে ইলেকট্রন আছে, 6 ইলেকট্রনস। sp2 ট্রাইভ্যালেন্ট মানে প্ল্যানার। আর স্টেবিলিটি, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি হচ্ছে 3rd ডিগ্রি কার্বোক্যাটায়ন, অর্থাৎ R3C+, মানে গ্রেটার দেন সেকেন্ডারি, গ্রেটার দেন প্রাইমারি, গ্রেটার দেন মিথাইল। অর্থাৎ তোমার হচ্ছে, একটা এক্সাম্পল দিচ্ছি। মিথাইল 3C+, গ্রেটার দেন স্টেবিলিটি অর্ডার।
এটা দেন। আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। কোথায় যাচ্ছে যাবি? কত কি হচ্ছে? ও স্যার, আপনি চলে এসেছেন। ও সরি, মে আই লিভ আউট? আমি কি বেরোবো বেরোবো বেরিয়ে পড়বো? থ্যাংক আমি ইউ কি স্যার। আচ্ছা ঠিক আছে, লিভ করছি লিভ করছি। আচ্ছা, আমি আমি লিভ তাহলে করছি। এই আমি মুহূর্তে লিভ এখানেই করছি। শেষ করছি।